চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ছেলের জন্মদিন, সেই উপলক্ষে খুব কাজকর্ম রয়েছে, খুব তাড়াও রয়েছে। তো আজ মাংস করা হচ্ছে, সুন্দর করে মাংসটাকে কষিয়েছি। জন্মদিনে একটা অন্যরকম তাড়া থাকে, তখন বিভিন্ন ধরনের রান্না করি, ডাস্টিং করি, একদিনে প্রচুর কাজ। আর যেহেতু একটা মাত্র ছেলে, সেই জন্য সমস্ত কাজের দায়িত্ব আমার ওপরেই থাকে। আমি সমস্ত কিছু করি, সমস্ত ম্যানেজমেন্টের কেনাকাটার দায়িত্বে সব কিছুই থাকে। মাঝে মাঝে হাজব্যান্ড যায়, তো বুঝতেই পারছো সমস্ত দায়িত্ব আমার মাথার ওপরে। তো ডাস্টিং করেছি, সমস্ত কিছু ফুল টুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সাজাচ্ছি। আর এই ফুলদানিটা আমি করেছি। বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছে আমার বর, আর টক দই, মিল্ক পাউডার আর দুধ এনেছে। দুধটা দিয়ে আমি পায়েস বানাবো, তো পায়েস বানানোর তোড়জোড় চলছে। আর জন্মদিন উপলক্ষে প্রথমে সবার মাথায় যেটা মনে পড়ে, ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা ঠাকুমাদের যে তার সন্তানদের সব পায়েস করে খাওয়ায়। কেকের প্রচলন তো তখন ছিল না, এখন আমরা আধুনিক, আরও বেশি আধুনিক হয়েছি। তো এখন সব ঘরে ঘরে কোনো সেলিব্রেশন মানেই কেকের প্রস্তুতি। তো প্রথমে পায়েসটা আমি করে নিচ্ছি। পায়েসটার মধ্যে মিল্ক পাউডার দিয়েছি, খুব ঘন হবে। আর দুধ ভাতের মতো এরকম পায়েস আমি করি না, আমি ভীষণ ঘন ঘন ক্ষীর টাইপের পায়েস করি। এটা খেতেও ভালো লাগে, আর তোমার স্বাস্থ্যের জন্য ভালো, এবং খুব পাতলা পায়েসগুলো অ্যাসিডিটির সম্ভাবনা থাকে। একটু পায়েসটা ক্ষীর থাকলে সেটা হয় না। তো পায়েসটা করছি, এবং নিজের হাতে সমস্ত কিছু কাজ করতে খুব ভালোই লাগে। আর আমি সমস্ত কাজই নিপুণ দক্ষতা সহযোগেই করি, এবং রান্নাগুলো পারফেকশানের সাথে করি, কারণ আমি নিজে খেতে খুব ভালোবাসি। আর খুব ভালো খাবার না হলে আমার ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমার ছেলেও খুব সেরকমই খেতে ভালোবাসে, বড়ও তাই। আজকে ছেলের জন্মদিন, ছেলে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি স্নান টান করে। তার আগে পায়েস করেছি, তারপরে কেক করবো। তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। সব কাজের মধ্যে সব থেকে ভালো লাগার কাজ হচ্ছে আমার ঠাকুরকে পুজো দেওয়া, ঠাকুরকে সুন্দর ফুল টুল দিয়ে মালা টালা পরিয়ে সাজানো। এটা আমার কাছে দারুণ আত্মতৃপ্তি। এই কাজটা করে আমি খুবই আনন্দ পাই। তারপরে করে ফেলছি একটু কেক, একটু রসমালাই কেক, ক্ষীর টাইপের কেকটা করছি। তো বাড়ির কেক নিজের মতো করে সুন্দরভাবে নিজের প্রিপারেশানে করি। আর কেক আমার হাতের খুব ভালো হয়। বাইরের কেক খাই না বললেই চলে। যবে থেকে আমি কেক বানানো শিখেছি, কেক বানাতে পারি খুব ভালো, বাড়ির কেকই করি। এটা ক্ষীর করে নিয়েছি, মাঝখানে লেয়ারের মাঝখানে দেবো। বাজারে চলে এসেছি দরকারি প্রয়োজনীয় জিনিস কিনতে। আর যেহেতু জন্মদিন, তো স্বাভাবিকভাবেই কিছু কেনাকাটা করতেই হবে। ভালো দেখে দিও, এটা খুব ভালো আছে। চলে এসেছি বেলুনের দোকানে। একদম শক্তপোক্ত বেলুন দাও, যাতে আমি মানে তাড়াতাড়ি ফেটে না যায়। এর আগে বেগুন নিয়েছি, পুরো ফেটে গেছে। দেখো সব থেকে ভালো, এটা ভালো হবে, এটা ভালো। ভালো হবে কিনা বলো। কেকের উপরে যে টপিংগুলো দেবো সেগুলো কিনে নিলাম। ডিম কিনেছি, এবার কিনবো চানাচুর। বাজার ওই পারে যাচ্ছি। তো ঝালটা মিষ্টি মিষ্টি ঝাল 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 হ্যাঁ ঝাল কিবা দিয়ে মিষ্টি এবার এসেছি মিষ্টির দোকানে। এই পরপরই দুটো মিষ্টির দোকান থেকে আমি মিষ্টি কিনি। মিষ্টিগুলো খুব ভালো, জন্মদিন উপলক্ষে তো মিষ্টি কিনতেই হবে। ছেলে বেশি খুব একটা মিষ্টি খেতে ভালোবাসে না, কিন্তু জন্মদিন উপলক্ষে সেহেতু মিষ্টি কিনতেই হবে। বাড়িতে টক দই, আরও নিজেদের প্রয়োজনীয় যেগুলো খেতে ভালোবাসি সেই মিষ্টিগুলো কিনে নিলাম। তো এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ির দিকে কত জিনিসপত্র সব কিনেছি, ব্যাগ বোঝাই করা। সপ্তাহের বাজার, প্রতি সপ্তাহে বাইরে বেরোই, বাজার করে নিয়ে আসি। আর এখানে একটা সফট টয়েসগুলো নিতে দিলে না, কত সুন্দর সুন্দর সফট টয়েস। চলে এসেছি ফ্ল্যাটে। তো ব্যাগ বোঝাই করা জিনিস, এগুলো সুন্দর গুছিয়ে রাখতে হবে।
আগে প্রথমেই আমি কেকটা করে নিচ্ছি। কেক তো করে গেছি, কেকটা ফ্রস্টিং করে নিচ্ছি। জন্মদিন উপলক্ষে মানেই কেক, এবং বাড়ির কেক যবে থেকে আমি করতে শিখেছি, তো আমি বাড়িরই কেক বানাই, আর খেতে খুব ভালো হয়। বাজারের কেকের থেকে আমার কেক এত খেতে ভালো লাগে, আর সবাই ভালোবাসে খেতে। সবাই বলে বাজারের থেকে তোমার কেকটা খুব খুব ভালো হয়। আর নিজে যখন কেক করতে পারি, তো নিজের ছেলের জন্মদিনে নিজে কেক করবো না, এটা হতে পারে? তো করে ফেললাম কেক, আর খুব অল্প সময় ধরে আমি কেকটা করেছি, খুব বেশি সময় দিইনি। কারণ বুঝতেই পারছো, সারা দিনে সকাল থেকে ব্যস্ততার মধ্যেও এই কেকটাও একটা কাজের বড় দায়িত্ব, একটা কাজের মধ্যে ছিল, সেটা কমপ্লিট করছি। তো কেকটাকে প্রথমে ক্র্যাম কোট করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম। আর এত গরমে কেক করা, এসি রুমে কেক করতে হয়, আর ক্রিমগুলো ফার্স্ট বিট করে নিয়ে যখন রাখছি বাইরে, তখন একেবারে মেল্ট হয়ে যাচ্ছে। তো অনেক কষ্ট করে অন্তিম পর্যায়ে নিয়ে এসেছি কেকটাকে, আর ক্রিম খুব ফাস্ট গলে যাচ্ছে। তো চটফট ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, ছেলে এলে কেক কাটা হবে। আজকের প্রথম পার্ট এখানেই শেষ করছি, দ্বিতীয় পার্ট নেক্সট ব্লগে। স্টে টিউন।